সূরাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা বলেন, ও সূরি, তুমি এত দারুণ থাকার পরেও যেই ছুরি পাথরের মধ্যে নিক্ষেপ করার কারণে, পাথরের মধ্যে পড়ার কারণে ওই ছুরি এমন ধারালো ছিল, ধারালো থাকার কারণে ওই ছুরির ধারালোর কারণে পাথর দ্বিখণ্ড হয়ে গেছে। ও পাথর, ও ছুরি, তোমাকে প্রশ্ন করলাম, তোমাকে এমন কি জিনিস বাধা দিয়েছে যেই জিনিসের কারণে আজকে তুমি ছুরি পাথর কেটে ফেলেছো, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে কাটতে পারো নাই? সুবহানাল্লাহ বলি। তোমাকে এমন কি জিনিস বাধা দিয়েছে যেই জিনিসের কারণে আজকে তুমি পাথর কেটে ফেলেছো, অথচ ইসমাঈল আলাইহিস সালামের গলা মোবারক এত নরম ছিল, ওইটার মধ্যে যে ছুরি লাগানোর কারণে লাগানোর সাথে সাথেই কাটার কথা। ও ছুরি, তোমাকে কিসে বাধা করেছে, কিসে তোমাকে নিষেধ করেছে, তুমি আমাকে একটু বলো। সুবহানাল্লাহ বলি। ছুরি লাইকা বলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমাকে প্রশ্ন করার আগে আপনি মাফ করবেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ বলি। সুরাইকা বলে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। তো তুমি কি প্রশ্ন করতে চাও? সুরাইকা বলেন, আপনি যখন আপনাকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলতেছিল, ওই আগুনে তো উত্তপ্ত তাপ ছিল, যে আগুনের মধ্যে পড়ার কারণে আপনি জ্বলে যাওয়ার কথা, কিন্তু না না, আপনি আগুনের মধ্যে টিকনিকে হয়েছেন, কিন্তু আপনার একটা পশমও দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ বলি। আপনি আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছেন, কিন্তু আপনার একটা পশমও দাঁড়ায় নাই। কেন দাঁড়ায় নাই? সূরা তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা বলেন, ও সূরা, শুনো শুনো, কেন আমাকে দাঁড়ায় নাই? দাঁড়ায় নাই কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছিল, এই জন্য আমাকে আগুনে পুরায় নাই। সুবহানাল্লাহ বলি। আমি আল্লাহর প্রেমিক ছিলাম, আল্লাহর পাগল ছিলাম, খলিলুল্লাহ ছিলাম, এই জন্য আমাকে আগুনে পুরায় নাই। সুবহানাল্লাহ। সূরা ডাইকা বলেন, আপনাকে যখন আগুনে পুরায় না কিসের কারণে? বুঝে আল্লাহ হুকুম করে কিসের, তার জন্য আমাকে আগুনে পোড়ায় নাই। ঠিক ছুরি লাইকা বলে, আপনি যখন ঈসা আলাইহিস সালামের গলার মুবারকের যখন ছুরি লাগাতেছিলেন, আমি দেখতেছিলাম নূরি মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ওই নূর মুবারক ওই জায়গার মধ্যে ভেসে উঠতেছিল। সুবহানাল্লাহ। কিসের কারণে? আমার নবীজির নূর মুবারক ওই গলা মুবারকের মধ্যে যখন প্রকাশ হয়েছিল, ছুরির সাহস ছিল না। ছুরি আবার ডাইকা বলে, আমি কেন কাটি নাই? কারণ হচ্ছে ওই ছুরি আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, তুমি ছুরি তুমি ইসমাঈল সাল্লামের গলার মধ্যে একটু দাগ দিবা না। আবার ওই ইব্রাহিম সাল্লাম ইসমাঈল সাল্লাম ডাইকা বলতেছে, বাবা আমাকে কুরবানি করুন। ইসমাঈল সাল্লামে আপনাকে হুকুম দিচ্ছে, কিন্তু আমি ছুরিকে হুকুম দিচ্ছে মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমাকে হুকুম দিচ্ছে মহান আল্লাহ তাআলা, যার কারণে আমার প্রকাশ, যার কারণে আমার সৃষ্টি, ওই আল্লাহ পাক যদি আমাকে প্রকাশ, আমাকে যদি হুকুম করেন, ওইটাই মানতে রাজি থাকবো কিনা? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ তুই মানতে হবে। তখন সূরা ডাইকা বলেন, আপনি যখন ইসমাঈল সাল্লামের গলার মধ্যে ছুরি লাগাবেন, আল্লাহ ডাইকা বলে, ও ছুরি শুনে রাখো, তুমি যদি ইসমাঈল সাল্লামের যদি গলার মধ্যে যদি একটা পশম তুমি কাটো, তুমি এই ছুরি জবাবদিহি করতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাকে নিষেধ করেছেন গলার মধ্যে ছুরি লাগানোর জন্য, এই জন্য আমি ছুরি একটু পশম কাটি নাই। আর আপনি বলতেছেন আমি কেন কাটি নাই? কারণ হচ্ছে আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, এই জন্য আমি কাটি নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি মহব্বত মায়া করে বান্দা সৃষ্টি করেছেন। আজকে আমরা এমন পর্যায়ে চলে গিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন। দুনিয়া বানিয়েছেন 6 দিনের মধ্যে। কয় দিনে? 6 দিনে বানিয়েছেন। দুনিয়া 6 দিনে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমাদেরকে বানিয়েছেন কত যত্ন করে, কত কষ্ট করে, এত সুন্দর নমুনা দিয়ে, এত সুন্দর সুরত দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা বান্দা হয়ে, আজকে আমরা উম্মত হয়ে ওই নবীজি, যেই নবীজি মেরাজের মধ্যে নামাজ নিয়ে আসছেন,